পাগল পারা মনটা আমার বাধা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। এত ডাকি তবু কেন সাড়া দাও না, এত ডাকি তবু কেন সাড়া দাও না, দয়া করে নাও গো কাছে ওহে রাব্বানা, দয়া করে নাও গো কাছে ওহে রাব্বানা। পাগল পারা মনটা আমার বাধা মোদেরা পুঞ্জনা, তুমি বিনে কেউ নাই মোদেরা পুঞ্জনা। পাগল পাড়া মনটা আমার বাধা মানে না, পাগল পাড়া মনটা আমার বাধা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যারা ইলমে দ্বীন অন্বেষণের জন্য ঘর থেকে বের হয়ে গেল, ঘর থেকে বের হয়ে গেল উদ্দেশ্য ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে জান্নাতের রাস্তা সহজ করার কথা বলেছেন। শুধু তাই নাই, কোরআনুল কারীমের ইলমে দ্বীন অন্বেষণ যে করবে এবং যারা শিক্ষা দিবে, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট লোক হলো তারা, বলেন সুবহানাল্লাহ। এই মজলিসে আমরা যারা বসছি আসছি, আমরা নিজেরা আসতে পারছি? বলেন কে নিয়ে আসছেন? মাই আয়া নেহি হো বুলায়া গায়া হো, আমরা আসতে পারি নাই, আমাদেরকে আর ডাকিয়ে আনা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের জন্য প্রচার প্রসার কম হয় নাই, যেই পরিমাণ প্রচার প্রসার হয়েছে সেই পরিমাণ যদি লোক আসতো, এই যে মাদ্রাসার মাঠে জায়গা দেওয়ার মতন কোনো লোক থাকতো না, ঠিক কিনা? কিন্তু প্রচারে লোক আসে নাই, তবে কিছু প্রচার দ্বারা মানুষ বুঝছে, দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার কারণে আজকে আপনার আমার কানে চলে গেল যে অমুক জায়গায় মাদ্রাসার মাঠে একটা মাহফিল হবে, ওখানে যাই আমরা দিনই কিছু কথা শুনবো এবং সেই অনুযায়ী যদি আমরা আমল করি, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমরা কামিয়াব হয়ে যাব। এখানে আমরা যারা আসছি সবাই তালেবে ইলম, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাসায় আমরা এখানে সব জান্নাতি মেহমান বসা আছি।
যদি আপনি আমি নিয়ত করি যে আল্লাহ যতটুক কথা শ্রবণ করব ততটুক কথা আমল করব, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় আমার আমলনামায় আল্লাহ তাআলার রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদিন নয় 2 দিন নয় 60 বছরের থেকে কিংবা 70 বছর নফল ইবাদত বন্দি করলে যে সব তার আমলনামায় তা দিয়ে দিবে। আপনারা খুশি না বাজার জোরে বলেন? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যিনি तमाम পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট লোক, তার আগে এবং পরে কোন মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আসবে না। আসবে জোরে বলেন? আসে নাই, আসবে না। সেই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন মান তালাবাল ইলমা মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহান, যেই ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণ করবে একমাত্র কার উদ্দেশ্যে জোরে বলেন? আল্লাহর উদ্দেশ্যে। যে ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণ করবে আর অন্য কোনো উদ্দেশ্যে না, যদি দুনিয়াবি উদ্দেশ্যে হয়, নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে যদি ইলমে দ্বীন অন্বেষণ করা হয়, জান্নাতে তো যাওয়ার দূরের কথা, লাম ইয়াজিদ রিহাল জান্নাত, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেন নাউজুবিল্লাহ। ইলমে দ্বীন অন্বেষণ করা, কোরআনুল কারীমের ইলম কেমন দামি, কেমন দামি! আল্লাহ তাআলার রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট হলো তারা যারা কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা দেয় এবং যারা শিখে, তারা হলো জগতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী আমরা সবাই কি সর্বশ্রেষ্ঠ লোক? কে বলেছেন জোরে বলেন? আল্লাহ রাসূল বলেন আমাদেরকে तमाम পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ লোক হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী আপনি আর আমি হলো সর্বশ্রেষ্ঠ লোক। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ লোক হইয়া এখানে যে আসতে পেরেছি এই জন্য খুশি না বাজার জোরে বলে? এই জন্য আরেকবার জোরে সদরে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আমরা গাইলাম। আল্লাহ খুশি হইয়া আপনার আমার আমলনামায় 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকে বারিউ রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিউন খালাফাল খালকা কামালা। সমস্ত প্রশংসার মালিককে। এই দুনিয়ার কোন মানুষের প্রশংসা চলবে না, একমাত্র প্রশংসা চলবে কার? যে আল্লাহর প্রশংসা করব সেই আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা প্রেরণ করে সেই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা হবে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আপনার আমার জানা দরকার কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ নিজে দিতেছেন। আমি কে জানোনি? আমি কে? দুনিয়ার কিছু মানুষ যখন ক্ষমতা পেয়ে যায়, যখন নেতা হয়ে যায়, তখন ওই লোক তার ক্ষমতা বাহাদুরি দেখার জন্য নিজের পরিচয় নিজে বলে। ঠিকই না? জানোনি কে? আমি অমুকের ছেলে অমুক। আমার আল্লাহ বলেন বান্দা শোন, আমি কে, আমার পরিচয় কি? আমার পরিচয় শোনো। আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াময় আল্লাহ তিনি করেছেন কি? আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছে কোরআন। আল্লাহ প্রথম পরিচয় দিয়েছেন আর রহমান, দয়াময় আমি আল্লাহ।
আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। আপনাকে আমাকে সৃষ্টি করেছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন আমি ওই রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, তার নাম হলো রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি কে জানোনি? আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের দ্বারা তার নিজের পরিচয় আল্লাহ দেয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি রহমান কেমন জানোনি? আল্লাযী, যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু বানাইছে, মৃত্যু সৃষ্টি করেছেন। মাউতা ওয়াল হায়াত, যিনি জীবন দিয়েছেন। আপনার আমার যিনি মৃত্যু দিয়েছেন, আপনার আমার যিনি জীবন দিয়েছে, তার নাম কি? জোরে বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় নিজে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কয় আমি কে জানোনি? আমি মানুষ বানাইছি, কোরআন শিক্ষা দিয়েছি, আমি মানুষকে কথা বলার শক্তি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছেন। কিছু লোক আছে যাদেরকে বাক শক্তি দেয় না, তারা কথা বলতে পারে না। কিন্তু দয়াময় আল্লাহ আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। এই জন্য জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে বাবা যে কথা বলতে পারে না, তার জীবনে একটা আশা আছে কিনা? যে আহা, যদি আমি এক সেকেন্ডের জন্য যদি কথা বলতে পারতাম। কিন্তু দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তার মতন ভোবা বানায় নাই কথা বলার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শক্তি দিয়েছেন। সেই রহমান বলেন আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে কথা বলার শক্তি দিয়েছি। কয় আমি কে জানোনি? আমি কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নিজের পরিচয় দেয়। দুনিয়ার কুদ্দুস আলী সৈয়দ আলী দিয়ে তার পরিচয় নিজে দেয়। আর আমার আল্লাহ কেমনে পরিচয় দেখেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। জানোনি আমি কে? আমি আল্লাহ, যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে। আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব বানাইছে কে? জোরে বলেন, বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ বলেন আমি আসমান বানাইছি স্তরে স্তরে, জমিনও বানাইছি স্তরে স্তরে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি, জমিন বানাইছি স্তরে স্তরে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, যেই মহান আল্লাহ তাআলা আসমান জমিনকে স্তরে স্তরে বানাইছে। আল্লাহর পরিচয় আল্লাহ সেইভাবে দিতেছেন, জানো আমি সেই আল্লাহ। হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি সেই আল্লাহ যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যার কোনো ক্ষয় নাই, তার কোনো শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের আপনাকে আমাকে আল্লাহ পরিচয় দিয়েছেন। সূরাতুর রহমানের ভিতর আল্লাহ প্রথম নিজের পরিচয় দিয়েছেন। তারপরে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, আমি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি কোরআন শিক্ষা দিয়েছি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআন কি আগে শিক্ষা দিয়েছেন কিনা? না আপনাকে আমাকে আল্লাহ আগে বানাইছে? জোরে বলেন, কোরআন কি আগে শিক্ষা দিয়েছেন? কথা কয় না।
কোরআন কি আগে শিক্ষা দিয়েছে? না, আগে শিক্ষা দিয়ে আগে কি আপনাকে আমাকে বানাইছে, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কি আগে কোরআন শিক্ষা দিয়েছি, পরে মানুষ বানাইছি। মানে কি বুঝবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বচন ভঙ্গি কেমন জানি আপনার আমার বুঝতে হবে। আল্লাহ বলেন আল্লাযী, ওই আল্লাহ তাআলা যিনি আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়ে দিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষ বানাইছি। কিন্তু আমরা দেখতে দেখা যায় যে না, মানুষ তো আগে বানাইছে, পরে ছিল আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ কেমন জানি আগেরটা পরে বলছে, পরেরটা পরে বলছে। কারণ কি? আগে খবর বলে না, আগে মুবতাদা, অর্থাৎ একটা মানুষ আসছে এই খবরটা বলবে, আসতেছে এই খবর বলবো, আসার পরে তো না। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আগে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি বানাইছি, তারপরে আমি কোরআন শিক্ষা দিয়েছি। মানে কি? এটার উত্তর ভালো মুফাসসির ইকরামরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন দুনিয়ার ভিতরে যত বড় বাহাদুরি হোক না কেন, যত বড় মিনিস্টার হোক না কেন, উকিল হোক, ব্যারিস্টার হোক না কেন, বিচারপতি হোক না কেন, প্রধান হোক, হুইপ হোক, জাস্টিস হোক, যা হয় না কেন, যার ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান নাই, ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে না। কার দাম বেশি জোরে বলেন? যার ভিতরে কোরআন আছে তার দাম আল্লাহর কাছে বেশি না কম? আল্লাহ তাআলার কাছে দাম যাদের বেশি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার দাম ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তির কোরআনুল কারীমের জ্ঞান আছে। আর যার কোরআনের জ্ঞান নাই, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দুনিয়ার মানুষের কাছে দাম হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে দাম নাই। আছে? কিভাবে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। কোরআনুল কারীম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। বানানোর পরে আল্লাহ বলতেছেন বান্দা, দুনিয়ায় যা আমি তোদেরকে বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইলাম। তোদেরকে বানানোর পরে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম আগের এই জন্য বলেছি যাতে কোরআনুল কারীমের তাকিদ বেড়ে যায়। কোরআনুল কারীম যে সর্বশ্রেষ্ঠ, এটা যে তোমাদের শিক্ষা করতে হবে, এই জন্য আমি আল্লাহ তাআলা আগে কোরআনের কথা বলছি, পরে মানুষ সৃষ্টি করার কথা বলেছি। তাহলে কোরআনুল কারীমের জ্ঞান যাদের মধ্যে থাকবে না, তাদের দাম আল্লাহর কাছে আছে কিনা জোরে বলেন? তাদের দাম আল্লাহর কাছে নাই। এবার বলবেন হুজুর আমাদের বয়স তো প্রায় 100 বছর হয়ে গেছে, কিংবা 90 বছর হয়ে গেছে, কিংবা 60 বছর হয়ে গেছে, কিন্তু এখন তো ইলমে দ্বীন শিক্ষা করার সময় পাই না। এই কথা বলতে পারেন, এই কথার উত্তর কিন্তু আগে দিয়েছি। এখানে আপনারা যারা আসছেন সব তলেবে ইলম, ঠিক কিনা? তলেবে ইলম যদি আপনি হন, সমুদ্রের মাছ এবং গর্তের পিপিলিকা পর্যন্ত আপনার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের পিপিলিকা, সমুদ্রের মাছ এবং গর্তের পিপিলিকা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এমন কোন একটা কোরআনুল কারীম কিংবা হাদিসে আসে নাই যে ব্যারিস্টার হওয়ার জন্য, স্কুল কলেজে পড়ার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয়েছে তার জন্য জান্নাতের রাস্তা সহজ, এরকম কোন কথা আল্লাহ রাসূল বলছে কিনা জোরে বলেন? কিন্তু তারপরও বান্দা, তুমি আমি এমন কোরআনুল কারীমের ইলম না শিখিয়া বরং ওই শিক্ষা অর্জন করি যেই শিক্ষার দাম দুনিয়াতে আল্লাহ দেয় নাই, আখিরাতেও দেয় নাই, সেই শিক্ষা অর্জন করি, ঠিক কিনা? তাহলে কোন শিক্ষা শিখতে হবে আমাদের জোরে বলেন? কোরআনের ছায়াতলে আসতে হবে কিনা আমাদের জোরে বলেন? কোরআনুল কারীম কেমন? কোরআনুল কারীম একটা রেল যার কোনো দাম ছিল না, একটা কাঠ ছিল, ঠিক কিনা? ওই কাঠটা যখন রেহাল, ওই রেহালটা যখন, ওই কাঠটা যখন কোরআনুল কারীমের সংস্পর্শে লাগছে, এর কারণে আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দিয়েছে। এখন পাও লাগলেও বারবার চুমা দেয়, ঠিক কিনা? বারবার চুমা দেয়। তাই কে? না, খবরদার, পাও লাগা যাবে না। কেন? কোরআনুল কারীম এটার উপরে ছুঁয়ে রাখিয়া পড়ি। বলেন সুবহানাল্লাহ।
কোরআনুল কারীমের রাখার কারণে যদি এতটুকু দাম বেড়ে যায়, তাহলে কোরআনুল কারীমের মাদ্রাসায় আপনি আমি যদি আইসা শরীক হই কিংবা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখি, তাহলে দাম বাড়াইয়া দিব কে? জোরে বলেন কে? আল্লাহু আকবার। বাড়াই দিব আমার আল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলেন। ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন আমি যা ওয়াদা করি সব ওয়াদা সত্য। দুনিয়ার মানুষ এখন ওয়াদা করে তারপরে দেয় না। আসেনি? কয় হুজুর মাহফিলে গত বছর মাহফিলে একজন কুদ্দুস আলী বল্লভ লেখছে, নাম লেখছে 5000 টাকা দিব, আজ পর্যন্ত আর মাদ্রাসার দ্বারের কাছে আয় না। আসেনি? আছে কি না? আপনারা না, আপনাদের কথা বলি না, উদাহরণস্বরূপ বর্ণনা করছি। আছে না এরকম লোক? মসজিদে টাকা লেখছে 5000 টাকা দান করব, কিন্তু আর খবর নাই। আমার আল্লাহ বলেন বান্দা তোরা বেঈমান হইতে পারো, বিশ্বাসঘাতক হইতে পারো, মুনাফিক হইতে পারো, ওয়াদার খেলাফ করতে পারো, কিন্তু আমি আল্লাহ যেই ওয়াদা করি লা ইউখলিফুল্লাহু ওয়াদা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করি না, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের জ্ঞান আপনার আমার শিখতে হবে কিনা? জোরে বলেন। এই কোরআনুল কারীমের ছায়াতলে যদি আপনি আমি আসি কিয়ামতের ময়দানে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনুল কারীম শিখতে পারলা না, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতুহলিক। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুন আলিমান, হয়তো তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, নাই তো ইলমে দ্বীন শিক্ষা করো। কয় হুজুর আলেম তো হইতে পারি না, ইলমে দ্বীন শিক্ষাও করতে পারি না। আও মুস্তামিয়ান, হয়তো তুমি শ্রবণ করো ইলমের কাছে যায়া। ওই যে মাদ্রাসায় গিয়া ছাত্রদের কাছে যায়া একটু শ্রবণ করেন। আল্লাহ রাসূল বলেন আও মুহিব্বান, না শুনতে পারেন না, আলেমকে ভালোবাসছেন, মাদ্রাসাকে ভালোবাসা নিজের নাতি, নিজের পুতি অথবা অন্য কোনো মানুষকে মাদ্রাসায় দান। একটা ছেলে ভর্তি করে দিয়েছেন, ওই ছেলের যেগুলা দরকার, কিতাব দরকার, টাকা পয়সা দরকার, আপনি দান করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লা তাকুন খামিসান। এই 4 নম্বরে থাকো, 5 নম্বরে যায়ও না। যদি 5 নম্বর যায় ফাতুহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। কে বলছেন? জোরে বলেন। আল্লাহ রাসূলের কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? জোরে বলেন। আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4টার মধ্যে আপনাকে আমাকে থাকতে বলছেন। অনেক সময় মাহফিলের সময় আপনারা যখন হুজুররা মাদ্রাসায় চাল থাকে না, কিংবা মাহফিলের সময় বাঁশ উঠাইতে যায়নি, বাঁশ উঠাইতে যায় না, তখন কিছু মানুষ আছে এইবার আসছে, দেখ হুজুরে বাঁশ নিতে আইছে, এবার বাঁশের বদলে অন্য বাঁশ দিমু, কয়নি? বলে না। কিছু লোক আছে যারা দিতে চায় না। এক আল্লাহর বান্দা মাহফিলের কালেকশন করছে মাদ্রাসার জন্য। ওই আল্লাহর বান্দা ছাত্রদেরকে নিয়ে একবারই গেল। বাড়ি যাওয়ার পরে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে সালাম দেওয়ার পরে ঘরের মালিক বের হইছে, দেখ খরাইতেওয়ালা হুজুর আইছে। কি বলে? খরাতেওয়ালা হুজুর আইছে। বলে যে চাচা, আমাদের মাদ্রাসায় বাৎসরিক একটা মাহফিল, আপনি একটা বাঁশ দান করেন। বেড়ারে কয় বাঁশ দিমু তো দূরের কথা, আর অন্য বাঁশ দিব? ওই ছেলেরা এবং ওস্তাদরা যারা আছে তারা ওখান থেকে চলে আসছে। কিন্তু একটা ছাত্র বলে, ও চাচা, আপনি আমাদেরকে একটা বাঁশ দেন, দেখবেন আল্লাহ তাআলা একটার বিনিময়ে 10টা দান করবি। এবার বলে ওই লোকটা ছিল মানে কঠিন গারুয়া, বুঝেননি কথাটা? অনেক গারুয়া ছিল। কয় ঠিক আছে, 10টা যদি না দেয় আগামী বছর আমি না একবারে গিরাগুলো ভেঙে গেলাম। বুঝেননি কথাটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একে 10।
एक नेकी अगर कोई बंदा करे उसके আমল নামায় 10 নেকি লিখে দেবে। একটা নেকি যদি কোনো বান্দা করে তার আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা নেক কাজ করলে তার আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে ঠিক আছে, আগামী বছরের অপেক্ষা রইলাম, যদি আমার এই বাসের জার থেকে যদি একটা 10টা না ওঠে হুজুর 12টা বাজায় দিব। বুঝেননি? বাস্তব ঘটনা। এবার এক বছর গেলে মনে থাকে বলেন, একটু পর একটু ওদিকে গেলেই মনে থাকে না, ঠিকই না? এই যে আপনারা মাহফিল করতে আইছেন, আমাদের যাদের পিতামাতা যারা মা আম্মা জানা আছে অথবা মেয়েরা আছে, আব্বা কেমন হইলো? কয় হুজুরে এত ডাকাত না আসছে, এত সুন্দর কণ্ঠ ওয়াজ করছে, এত ভালো লাগছে, কয় একটু কম দেখি কি কইছে, কয় হে এত মনে নাই, ঠিকই না? কয় মনে নাই। তা এখান থেকে চন্দ্রপুর যাওয়ার আগেই ভুলে যাই আমরা, ঠিকই না? এখন বলতেছে আচ্ছা মনে মনে রাখছে, কিন্তু সে তখন ছাত্ররা তলেবে এলেম এবং শিক্ষক এ মনে করছে এই চাচা কি আর ওই আগের দিন মনে আছে? হুজুরের মনে তো খাইছে রে, এই যাইস না, মনে আছে? যদি আবার ওই করে, এক ছাত্র ঢুকে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা দৌড়ে আসছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরে মনে মনে ভাবছে যে কাম হইছে মনে হয়। যেই ব্যক্তি এর আগের বছর সালাম দিলে সালাম দেয় না, এই বাসের বদলে অন্য বাস দিতে রাজি হইছে, ওই লোক তো ভালো হইল। কারণ কি? একটু আগায় গেছে। আর যারা জড়ায় ধরছে, হুজুর ও ছাত্র আয় আয় আমার বুকে আয়। কয় কি হলো আবার ভাই হঠাৎ? ছাত্র বলে আপনার শরীর কাঁপে কেন, এমন কাঁপা শুরু করছে? কয় ও খাদিজা, আগন্ত একজন মানুষ এসে আমাকে বলে পড়ো পড়ো, তুমি পড়ো। আমি বললাম মা নবী করি, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমারে বুকে নিয়ে এমন ভাবে চাপ দিল, আমার মনে হয় আসমান জমিন ভেঙে যদি সব আমার মাথায় রাখতো তাতেও আমার এত কষ্ট হতো না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কেমন দামি, কেমন দামি! আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, এই কোরআনুল কারীম যদি জমিনের উপর আল্লাহ তাআলা নাযিল করত, জমিন শেষ হয়ে যাইত। এই কোরআনুল কারীম যদি পাহাড়ের উপরে রাখতো, পাহাড় একেবারে চুরমার হয়ে যাইত। আসমানের উপরে রাখলে আসমানও শেষ হয়ে যাইত। কিন্তু দয়াময় আল্লাহ তাআলা আসমান এবং জমিন, পাহাড় পর্বত থেকে বেশি এই বনি আদমের অন্তর ভিতরে আল্লাহ তাআলা এমন শক্ত বানায় দিয়েছেন, 30 পারা কোরআনুল কারীম 6236টা আয়াত ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কেমন আসমান জমিন আল্লাহর কাছে বেশি দাম না, জমিন আল্লাহর কাছে দাম না, পাহাড় পর্বত আল্লাহর কাছে দাম না, একদম বনি আদমের যেই দাম। এই জন্য আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तमाम পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাতে আল্লাহর কিছু করা যায় না, কিন্তু একটা বনি আদম যদি অন্যায় ভাবে কোনো ব্যক্তি মারে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দ বেশি লাগে। এই জন্য পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা বিনত খুয়াইলিদের কাছে বলেন, জাম্বিলুনি জাম্বিলুনি, ও খাদিজা আমাকে আবৃত করো, আবৃত করো, কম্বল দ্বারা আবৃত করো। এই কথাটা আল্লাহর কাছে এত পছন্দ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আল্লাহ তাআলা কোরআন বানিয়ে দিয়েছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ যখন ওহী নাযিল করলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চা দেখবেন মক্তবে, যখন ছোট বাচ্চাকে মক্তবে পাঠানো হয়, ওই ছোট বাচ্চা একই পড়া বারবার পড়তে থাকে, ঠিক কি না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শিশু ছোট বাচ্চাকে যখন শিক্ষা দিয়ে দেন, হাতে চলতে সব সময় দেখবেন এই হাদিসটা পড়ে, ঠিক কি না? আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওহী যখন আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে যখন আল্লাহ তাআলা ওহী পাঠাইছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকলেন। আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আমি তোমার প্রতি ওহী নাযিল করছি, তাই বলে বারবার তুমি জবান ঠোঁট লড়ো, এত জোরে কেন লড়ো? এত জোরে লড়াইও না। তোমার কষ্ট হয় কারণ মাশিক আর আশিক আর মাশুক যদি হালকা কিছু কষ্ট হয়, তখন প্রেমিকার প্রেমের আর মানুষের ওই এগুলা দেখতে ভালো লাগে না। কারণ আশিক মাশুক এমন অবস্থা, যখন আশিক মাশুক হয়ে যায় তার পর্দায় কোনো কেরামান কাতিবিন থাকে না, তখন কেরামান কাতিবিনও সেটা খবর রাখে না। একমাত্র খবর রাখে কে? জোরে বলেন আল্লাহ। মিয়ানে আশিক ও মাশুক রঞ্জিস কারামান কাতিবিরা হাম খবর নিস, কারামান কাতিবিরা হাম খবর নিস। ইশকে আশো লস্ত কুসু বরফরুশ হর কে জুজমা আশু কে বাকি জুমলা সুস। মিয়ানে আশিক ও মাশুক রঞ্জিস কারামান কাতিবিরা হাম খবর নিস। বান্দার সাথে যখন আল্লাহ তাআলার সম্পর্ক হয়ে যায়, এই দুনিয়ার কোন মানুষের সাথে তার সম্পর্ক থাকে না। একমাত্র সম্পর্ক তার কার কাছে থাকে? জোরে বলেন। এদিক দিয়া বান্দা নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছে, কিন্তু সম্পর্ক আমার আল্লাহর। সম্পর্ক কার? জোরে বলেন। সম্পর্ক আল্লাহর। আল্লাহ তাআলার কাছে সম্পর্ক করা হয়ে গেছে। এবার বান্দার আর আল্লাহর মাঝে একটা রত্ন হয়ে গেছে। বান্দা যা করে আল্লাহর ইশারা ছাড়া করে না। ওই বান্দা তখন আল্লাহ তাআলার হাত হয়ে যায়, আল্লাহর পা হয়ে যায়, আল্লাহর মুখ হয়ে যায়। কেমন জানি আল্লাহর অর্ডার ছাড়া ওই বান্দা কিছু করে না, একমাত্র যা করে কার অর্ডারে? জোরে বলেন। এই জন্য রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে বলেন, যখন কোন বান্দা আমার হয়ে যায় তখন আমি আল্লাহ তাআলা বান্দার হয়ে যাই, আর বান্দা যখন আমার হয়ে যায় আমি আল্লাহ তাআলা ওই বান্দার হয়ে যাই। আমি তখন আল্লাহ তাআলা ওই বান্দার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের শিক্ষা আপনার আমার করতে হবে কিনা? জোরে বলেন। করতে হবে কিনা? জোরে বলেন। আজকে এখানে আপনারা যারা আসছেন, এই মাদ্রাসায় তালেবে ইলম দেওয়ার দায়িত্ব কাদের? জোরে বলেন। আপনার আমার দায়িত্ব আছে কিনা? এই জন্য তালেবে ইলম আপনারা আমরা দিব, কারণ এখান থেকে যখন একটা ছেলে আলিফ পড়বে, বা পড়বে, এই সবটুকু আপনার আমল নামায় আমার আমল নামায় জমে যাবে। কারণ আমি কষ্ট করেছি বিদায় আজকে এই মাদ্রাসায় ছাত্র হয়েছে, ঠিক কি না? এই জন্য আমরা তো রাজি আছি ইনশাআল্লাহ, সবাই মাদ্রাসায় ছাত্র দিব তো ইনশাআল্লাহ। হাত উঠান, দিকে কে দিবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নিয়ত করেন, হাত উঠালে সমস্যা নাই। ইনশাআল্লাহ বলেন, আমি দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল কর, বলেন আমিন। এক মাদ্রাসা বড় হোক আপনারা চান না? কি বলেন, চান কিনা? আজকে যদি এই যে মাদ্রাসা না হয়, আপনাদের মসজিদের ইমাম সাহেব কেমন হবে বলেন? আগে তো ওই যে কাজীর বাজার থেকে 500 টাকা মুন্সি নিয়ে আসতেন, ঠিক কিনা?
উল্টা পাল্টা ফতোয়া দিত, পুরো এলাকা শেষ। ঠিক মতো নামাজও সহি হতো না, কোরআন সহি হইতো না। এখন যদি মাদ্রাসা, এখানে বিভিন্ন জায়গায় স্থানে যদি মাদ্রাসা হয়, ভালো না খারাপ জোরে বলেন? ভালো। এই জন্য মাদ্রাসায় আমরা মাদ্রাসায় ছাত্র এবং মেয়ে মাদ্রাসা আছে নাই। তাহলে আমাদের মেয়ে মাদ্রাসা যেখানে আছে, আমাদের মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দিব ওই মেয়ে মাদ্রাসায়, এবং ছেলের মাদ্রাসায় আমাদের ছেলেদেরকে দিব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? একজন একটা আবদার করছে, একটা সঙ্গীত শুনবো, এসকের গজল। যাই হোক, আমরা এখানে যারা আসছি ইনশাআল্লাহ আমরা তৈরি থাকবো তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার জন্য তৈরি থাকবো তো ইনশাআল্লাহ? আগামী বছর আসলে যাতে যদি আল্লাহ আনে ইনশাআল্লাহ, যাতে এই যে মাহফিলে পুরো প্যান্ডেলে মানে জায়গা দেওয়া যায় না, এরকম মানুষ হবে না ইনশাআল্লাহ? তলব থাকতে হবে কিনা আপনাদের আমার বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে সাথে সাথে তা মানে নিছে। তাহলে রাসূলের সাহাবারা আমরা নাই, আল্লাহ রাসূলের সাহাবা নাই, তাবি নাই, তবে তাবিও নাই, আইমে মুস্তাহিদিনও নাই। এখন তাহলে আমরা তাদের ইত্তেবা করব না, আমরা অনুসরণ করব কিনা জোরে বলেন? এই জন্য আমরা তাদের অনুসরণ করব ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ তাআলার সাথে আপনার আমার সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই কঠিন মুসিবতের দিন, এই যে মাদ্রাসা একটু দান করলাম, এই মাদ্রাসা একটা ছেলে দিলাম, এই ছেলে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উলামায়ে কেরাম, তালেবে ইলমরা, সালেহিন নেককার বান্দারা, শহীদরা আপনার ব্যাপারে আমার ব্যাপারে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই সময় যদি সুপারিশ করে তাহলে তো আপনার আবার কামিয়াব হবে, ঠিক কি না? আজকে এই জন্য আমাদের মাদ্রাসার দিকে আজকে আমাদের মুখ বেশি থাকতে হবে এবং আমাদের খোঁজ খবর নিতে হবে। আর যেই সমস্ত বান্দারা মাদ্রাসামুখী হয় তারা আল্লাহ ওয়ালামুখী হয়, ঠিক কি না জোরে বলেন? দেখবেন যারা মাদ্রাসামুখী, যারা কোরআনমুখী, যারা আলেমদের সাথে সংস্পর্শ রাখে, যারা আলেমদের সাথে মহব্বত রাখে, তারাই একদিন না একদিন আল্লাহর ওয়ালা হয়ে যায়, ঠিক কি না? আলেমদের সাথে যাদের তাল্লুক নাই, যাদের আদাওয়াত আছে, তারা জীবন আল্লাহর ওলি তো হওয়া দূরের কথা, মারার সময় আশরাফী থানবী রাহমাতুল্লাহ আলাইহি কামালাতে আশরাফের ভিতরে বলছেন, যারা আল্লাহর ওলি কিংবা আলেমদের সাথে খারাপ ব্যবহার করে, এরা যদি মারা যায় এদের কালেমা নসিব হবে না। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, আশরাফী থানবী রাহমাতুল্লাহ গ্যারান্টি দিয়ে বলেন, ও যখন মারা যায়, ওকে আমরা যখন কবরের ভিতরে কাফন দাফন করি, ওই কবরে আমরা তাকে পশ্চিম মুখের কি চেহারা দেই না, পশ্চিম মুখের চেহারা থাকবে না। যদি আমার কথা বিশ্বাস না হয়, যেই একজন আলেম বিদ্বেষী একটা লোক যে মারা গেছে, তুমি দেখো তার কবরটা খুঁজা, তারপরে দেখো যে তার অবস্থা কি হয়েছে। আমরা কি এরকম হব? জোরে বলেন। আমরা কি আলেমদের সাথে মহব্বত রাখবো? তালেবে ইলমদের সাথে মহব্বত রাখবো? এই মাদ্রাসা কাদের? সবাই না আপনাদের? না মাওলানা জাকিরের মাদ্রাসা? জোরে বলেন। একজনের কোন প্রতিষ্ঠান হয়? সবার মাদ্রাসা, ঠিক কি না? সমস্ত মানুষ, আপনি আমি, দলবল নির্বিশেষে এই মাদ্রাসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মাদ্রাসা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে দ্বীন শিক্ষা দিতেছেন, ইলমে ওহীর জ্ঞান এখান থেকে শিখবে। এই জন্য আপনারা আমার সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক থাকবো, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে যখন নূরের উপরে নূরের একরকম একটা ইয়া রাখবে, চেয়ার বসাইবে, ওই চেয়ারের ভিতরে তালেবে ইলমরা থাকবে, তখন কিন্তু আপনাদের তালেবে ইলমরা ভুলবে না। এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাইছি আপনাদেরকে, যে এখানে যে মাওলানা জাকির ভাই এই মাদ্রাসাটা করছে, তার দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এই বেচারে আমাকে আসার সময় হুজুর একটু বললেন, কারণ দেখছি একা মনটা আমার বাধা মানে না, পাগল পারা মনটা আমার বাধা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা।
ঠিকানা। এত ডাকি তবু কেন সারা দাও না, এত ডাকি তবু কেন সারা দাও না, দয়া করে নাও গো কাছে ওহে রাব্বানা, দয়া করে নাও গো কাছে ওহে রাব্বানা। পাগল পারা মনটা আমার বাধা মানি মোদেরা পুঞ্জনা, তুমি বিনে কেউ নাই মোদেরা পুঞ্জনা। পাগল পাড়া মনটা আমার বাধা মানে না, পাগল পাড়া মনটা আমার বাধা মানে না। কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যতটুকু আলোচনা করেছি